রাইডার্স টু দ্য সি নাটকটির সারসংক্ষেপ রূপ। আয়ারল্যান্ডের এক দ্বীপের ছোট্ট কুটিরে বৃদ্ধা মাউরিয়া তার দুই মেয়ে ক্যাথলিন ও নোরাকে নিয়ে থাকেন। তাদের পরিবারের সমস্ত পুরুষ সদস্যকে সমুদ্র কেড়ে নিয়েছে। মাউরিয়ার স্বামী, শ্বশুর এবং 5 ছেলে সবাই সমুদ্রে ডুবে মারা গেছেন। এখন কেবল তার ছোট ছেলে বার্টলি জীবিত। গল্পের শুরুতে ক্যাথলিন ও নোরা জানতে পারে যে 1 সপ্তাহ আগে নিখোঁজ হওয়া তাদের আরেক ভাই মাইকেলে কিছু জামাকাপড় অন্য একটি গ্রাম থেকে এসেছে। তারা লুকিয়ে তা রাখে, কারণ তারা চায় না যে এই দুঃসংবাদ শুনে তাদের শোকার্তমা আবার ভেঙে পড়ুক। একসময় তাদের একমাত্র জীবিত ভাই বার্টলি একটা ঘোড়া বিক্রি করার জন্য মূল ভূখণ্ডে যাওয়ার প্রস্তুতি নেয়। মাউরিয়া তাকে যেতে নিষেধ করেন। তিনি আশঙ্কা করেন যে সমুদ্র এবার তার শেষ ছেলেকেও কেড়ে নেবে। কিন্তু পরিবারের প্রয়োজনের কথা ভেবে বার্টলি মায়ের কথা না শুনেই যাত্রা শুরু করে। মন খারাপ করে মাউরিয়া তার ছেলেকে শেষবারের মতো আশীর্বাদ করতেও পারেন না। বার্টলি চলে যাওয়ার পর 2 মেয়ে মাকে বোঝায় যেন তিনি ছেলেকে আশীর্বাদ করে কিছু খাবার দেন। অনিচ্ছা সত্ত্বেও তিনি যান, কিন্তু যখন তিনি পৌঁছান ততক্ষণে বার্টলি অনেকটা দূরে চলে গেছেন। ফেরার পথে মাউরিয়া এক অদ্ভুত দৃশ্য দেখেন। তিনি দেখেন তার ছেলে বার্টলি লাল ঘোড়াটি নিয়ে যাচ্ছে, আর তার পেছনেই ধূসর ঘোড়ার উপর চড়ে আছে তার মৃত ছেলে মাইকেলের প্রেতাত্মা। মাউরিয়া বাড়ি ফিরে মেয়েদের এই বিভীষিকাময় অভিজ্ঞতার কথা বলেন। ঠিক তখনই কিছু লোক ঘরে প্রবেশ করে এবং জানায় যে বার্টলি সমুদ্রের ঢেউয়ে পড়ে ঘোড়া থেকে ছিটকে গিয়ে মারা গেছে। এই দুঃসংবাদ শুনে মাউরিয়া এক অদ্ভুত শান্তিতে ভেঙে পড়েন। সমুদ্র তার কাছ থেকে নেওয়ার মতো আর কিছু বাকি রাখেনি। তিনি তার শেষ ছেলের মৃতদেহের ওপর পবিত্র জল ছিটিয়ে বলেন, এখন সবাই চলে গেছে, সমুদ্র আমার আর কোনো ক্ষতি করতে পারবে না। এভাবেই নাটকটি শেষ হয়, যেখানে প্রকৃতি শক্তিশালী এবং নির্দয় শক্তির কাছে মানুষের অসহায় আত্মসমর্পণ দেখানো হয়েছে।